শুভ সকাল বন্ধুরা। এখন সকাল হয়ে গেছে। দেখো আমি যে রুমটায় আছি সেই রুমটা থেকে এই বাইরের দৃশ্যটা আমি তোমাদেরকে একটু তুলে ধরছি। কি অসাধারণ বাইরের দৃশ্যটা। তো আর একটা ভিডিও শুরু করছি। আমার সেকেন্ড দিন, যেদিন আমি যেদিন গেলাম সেদিনকে তোমরা ভিডিও পেয়ে গেছো। সেকেন্ড দিন মশারিতে। তো দেখো খুব সুন্দর লাগছে, ভিউটা দেখো অসাধারণ। খুব আনন্দ করব, খুব মজা করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর আমি জানো তো আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ এটা আরও ভালো লাগবে। কারণ আমি ওখানটা অত বেশি জোরে কথা বলতে পারছিলাম না বলে আমি বললাম যে কথাগুলো ভালো শোনা যাচ্ছিল না বলে আবার আমি তোমাদেরকে ভয়েসটা দিলাম। যাই হোক, এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। এবার হচ্ছে বাইরেটা যেখান থেকে বেরোলাম, বেরিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোচ্ছি। আর দেখো এই যে এইগুলো কুকুরগুলো দেখছো কি সুন্দর, জানো তো ওখানকার যত এইগুলো রয়েছে রাস্তার, এগুলো কি অসাধারণ আমি দেখছিলাম। আর সবথেকে আরেকটা কথা বলবো, তোমরা চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, তারপরে তোমাদেরকে দেখছি। এটা যে পুরো প্রকৃতিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি গাড়িতে যেতে যেতে যতটা পারছি ভিডিও তো করেছি। আর ওখানকার ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে। আমরা একটা মন্দিরে যাব, আর এখানে না জানো তো একটা জায়গায় একটা দোকানে ছাতা ভাড়া পাওয়া যায়। সেটা হচ্ছে 10 টাকা করে নিল একটা ছাতা ভাড়া। আমরা মন্দিরে গেলাম, তো ছাতা নিয়ে পৌঁছাচ্ছি। আর সব থেকে কষ্টের ব্যাপার কি জানো তো, এখানে প্রায় আমাদের যে মন্দিরে উঠলাম পাহাড়ের উপরে 350-এর উপরে সিঁড়ি। সে এত দম নিচ্ছিলাম, এত হচ্ছিলাম যে যার কারণে আমি প্রত্যেকটা দমের আওয়াজ আসছে, শ্বাসের আওয়াজটা আসছিল। এই কারণে আমি এখানে ভয়েস ওভার দিলাম, কারণ হচ্ছে যে তোমাদের শুনতেও বাজে লাগতো। দেখো ওয়েদারটা, আর এখানকার ওয়েদারটা কীরকম বলো তো, এই যে প্রচণ্ড বৃষ্টি দেখছো, প্রচণ্ড বৃষ্টি এসে গেল, আবার আস্তে 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 আবার রোদ উঠে যাবে। একটা অদ্ভুত টাইপের ওয়েদার, এই কালো হয়ে আসছে। অনেকটা জানো তো, তোমরা যারা দার্জিলিং গেছো, দার্জিলিংয়েরও কিন্তু এরকমই ওয়েদার, কালো হয়ে আসছে, আবার কখন বৃষ্টি হচ্ছে, খুব বোঝা খুব মুশকিল। তো মুষলধারে বৃষ্টি হয়েছে, আমরা তো তার মধ্যেই সব চলতেই আছি, চলছি আর কি করা যাবে। সিঁড়ি বাইছি। আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখানোর জন্য আমি তার মধ্যে, বৃষ্টির মধ্যে তোমরা ভাবতে পারবে না কি পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা বুঝতে পারছো না। এই সাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে উপরে উঠছি, আর হাঁপাচ্ছি। আর না যাব, পৌঁছে ঠিক যাব, মন্দিরে যাব যখন ঠিক করেছি তখন যাব। আর বাইরের দৃশ্যটা দেখো, পুরো আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ে ওই দিকটা কিন্তু পুরো পাহাড়, বাড়িঘর সব কিছু আছে। কিন্তু আর এখানে তো মশারিতে তো সব পাহাড়ের কাছে তোমরা নেপাল সিকিম গেছো যারা, তারাও জানবে। সে পাহাড়ের কাছে সেই বাড়িগুলো দেখা যায় যখন আমরা উপরের দিকে উঠি। এখানেও না এখানে পুরোটাই পাহাড়ের কাছে বাড়িগুলো। এই যে আমি পুরো সিঁড়িটা উঠেছি, উঠে এইবার এখান থেকে আবার মন্দিরে যাওয়ার সিঁড়ি, ভাবতে পারছো কি সাংঘাতিক। পৌঁছে তো যাবই মন্দিরে, যেরকমভাবেই হোক না, যত কষ্টই হোক না কেন, ঠিক উঠবো। প্রচণ্ড হাঁপাচ্ছিলাম, আর তার মধ্যে যদি ছাতা না ধরতে হতো এতটা কষ্ট হতো না। দেখো ওখান থেকে ওই অতটা সিঁড়ি, প্রায় 300-350 সিঁড়ি পেরিয়ে এসে তারপরও আবার এখান থেকে সিঁড়ি করে আমি মন্দিরে উঠছি। হ্যাঁ দেখেছো? তবে একটা জিনিস, মশারি এটা খুব সুন্দর। আমি এর আগেও দার্জিলিং সিকিম ঘুরেছি, কিন্তু এটা মশারি এইগুলো খুব সুন্দর। পাহাড় অবশ্যই ভীষণ সুন্দর, পাহাড় সে যেখানকারই হোক না কেন। আর পাহাড় আমাকে খুব ডাকে, আমি পাহাড় খুব ভালোবাসি। আর দেখো ওই দিকটা পুরো এত বৃষ্টি হচ্ছে, কিচ্ছু পুরো ধোয়া। এই সত্যি বলছি, কলকাতায় বৃষ্টি হয় এরকমই হয় না। এই আমি মন্দিরে পৌঁছে গেছি। এবার দেখো মন্দিরের ভিতরটা দেখো। আমি আর এই মন্দিরের মধ্যে 3-4 জায়গায় তোমাদেরকে লাগছে এরকম 3-4 জায়গায় ঠাকুরের মন্দির, জানো তো, মন্দিরের ভিতরে মন্দির। এই যে দেখো, এই একটা মন্দির, হ্যাঁ, বড় একটা বিশাল মন্দিরের মধ্যে ছোট ছোট করে সব জায়গায়, হ্যাঁ, মন্দির।
তো চলো, আমি প্রত্যেকটা মন্দিরেরই ফটো ঘুরে ঘুরে তুলেছি, ভিডিও করেছি। এই দেখো, এটা আর একটা মন্দির। এটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, জানো তো, যে মন্দিরের ভেতরে ভেতরে মন্দির করে রাখা, কি সুন্দর। আর মাকে যেখানে রেখেছে সেটাও খুব সুন্দর জায়গা। তো আমি না ওইতে বুঝতেই পারিনি যে ওইদিকে মায়ের মন্দির আছে। তারপরে আমি বললাম যে যাই তো। এই দেখো, এটা বৈষ্ণোদেবীর মনে হচ্ছে এই ঠাকুরমশাই পুজো করছিলেন, তাই বললাম না একটু ভিডিও করি। তো মায়ের মন্দিরটাও দেখো। এই মায়ের মন্দিরটা না এখান থেকে আবার আবার একটু নেমে গিয়ে কিন্তু একটা পাহাড়ের খাঁজে এই মন্দিরটা। আর ওই পাহাড়ের ওই জায়গাটা দিয়ে যেহেতু আমার হাতে ছাতা ছিল, ওই মায়ের মন্দিরে যখন পৌঁছাবো আমি সেইভাবে ওই পাহাড়ের খাঁজটা থেকে নামতে গিয়ে পাটা স্কিড করে গেল বলে আমি তোমাদেরকে আর ওইভাবে দেখাতে পারলাম না। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের মন্দির। তারপরে এই যে এই জায়গাটা সবাই ওই সব বাঁধে, সব দেখো, সবই যেরকম করে আমরা মানত করি কোনো কিছু সেরকম বেঁধে রাখে সেটা। এই দেখো আবার ওয়েদারটা, এইবার একটু ওয়েদারটা একটু হালকা হালকা হচ্ছে, দেখতে পাচ্ছ তো, মানে অদ্ভুত। আমি যখন গেলাম ওখানে তখন পুরো বৃষ্টি কালো হয়ে গেছে, তারপরে আস্তে 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 ওয়েদারটা ঠিক হলো, একটু একটু করে। দেখেছো তো কিরকম অবস্থা। এখন কিন্তু অতটা বৃষ্টি নেই, এখন ছিটে পোটা করে বৃষ্টি হচ্ছে। এই যে আমি পাহাড় থেকে এখন ওই মন্দিরের ওখান থেকে নেমে এগিয়ে আসছি। আর এই যে সামনে যে দোকানটা দেখছো, এই দোকানটার এখানেই সব এই ছাতাগুলো ভাড়াতে দিচ্ছিল, দেখেছো। এখানে খুব সুন্দর একটা দোকান। এটা কিন্তু প্রায় অনেকটা উঁচুতেই, পাহাড় থেকে অনেকটা উঁচুতেই, যেখানে আমরা সমতল থেকে মানে গাড়ি রেখে উপরে উঠেছি ওই মন্দিরের কাছে, এই দোকানে সব কিছু পাওয়া যায়। আর দেখো, আমি ছাতাটাও আমি ওদেরই একটা দোকানের ছাতাটা রাখবো। দেখেছো তো ওয়েদারটা কেমন। এগুলো আস্তে আস্তেই হচ্ছে। আর পাহাড়ে দেখো, এগুলো দেখো, কুকুরগুলো দেখো কি সুন্দর না। আর এই যে তোমাদের বলছিলাম না, এই যে কুকুরটাকে দেখে রাখলে, একদম পুরো মন্দির অবধি গেছে আমার সাথে সাথে, জানো তো। আবার ছাতাটা নিয়ে এখানে রেখেছি, আবার দেখলো তাকিয়ে তাকিয়ে, দেখে তারপরে ও চলে গেল। এই দোকানেরই মানে কুকুর বোধহয়, কি সুন্দরভাবে আমাদের সঙ্গে 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 পুরো আমার সঙ্গে উঠলো উপরটায়। আর প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে দিয়ে উঠলো। দাঁড়াও, আমার একটু বৃষ্টির জন্য একটুখানি মোবাইলটা হয়েছে, ওটাকে একটু ঠিক করে নিলাম। তো চলো, তোমাদের যেতে যেতে যতটা মানে সব তো মনে হয় আমি প্রচুর ভিডিও করেছি, এবার সবটা যে আমি তোমাদের কাছে মানে কীরমভাবে তুলে ধরবো, তাহলে তো ভিডিওটা বিশাল বড় হয়। অনেক কেটে কুটে তোমাদের সামনে একটু ভিডিওটা যতটা পেরেছি একটু ছোট করে দিচ্ছি, যাতে তোমাদেরও ভালো লাগে দেখতে, সেই কারণেই। আর দেখো, এই যে দেখলো, এই যে এখানে আমাদের গাড়ি রাখা আছে। তো আমরা এখান থেকে এবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এবার যাব হচ্ছে এই যে রোপওয়ের এখানে এসছি, আর একটা পাহাড়ে যাব এই রোপওয়ে করে। দেখবে ওই পাহাড়টায় কি সুন্দর ঝর্ণা আছে, ওই পাহাড়ে যাব। এই যে দেখেছো, এইটা কিন্তু আমি দূর থেকে, এইখানটা আমরা যাব রোপওয়ে করে। দেখেছো কি সুন্দর না। তাও এখন দেখা যাচ্ছে, যদিও আগের যে সিচুয়েশানটা তোমাদেরকে দেখিয়েছি সেটা যদি দেখাতাম, তাহলে হয়তো এই ঝর্ণাটা তোমরা এত দূর থেকে দেখতে পারতে না। আমি কিন্তু এই পার থেকে রোপওয়ের ওখান থেকে, মানে রোপওয়ের যেখান থেকে আমরা রোপওয়ে উঠেছি ওখান থেকে একটি দৃশ্যটা তুলেছি। আর দেখো কি সুন্দর, ওই দিকটা দেখো, অবস্থা দেখো, দেখেছো, দেখো। এই যে এইবার আমাদের এই যে রোপওয়ের এখান থেকে এইটা করবে। তো আমি বলেছিলাম যে আবার তো ওখান থেকে দেখে আবার আমরা উপরে উঠবো। এই যে আমি বসে গেছি অলরেডি রোপওয়ের মধ্যে, বুঝতে পেরেছো। আর আমি বলেছিলাম আমাকে এই ভিডিও ক্লিপটা কিন্তু দেবেন। তো আমাকে একজন বললো যে, আমি বলেছিলাম যে আমার মোবাইলটা রেখে যাই, বললো না মোবাইল রেখে যেতে হবে না, আমি আপনাকে ভিডিও ক্লিপটা দেব। তো আমি ওই রোপওয়ে করে আমি যাচ্ছি হচ্ছে ওই ঝর্ণাটার ওখানটা। মানে কি কি ভালো লাগছে বলো তো, মানে স্বপ্ন। মানে আমরা ভাবতে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছি। এবার আমরা এসে গেলাম, এবার যাব হচ্ছে একটা মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, এই যে মার্কেটটার মধ্যে ঢুকে গেছি। চলো, এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু একটু করে দেখাই। আর এখানে একটু এসে আমি একটু সাজলাম, জানো তো, মশারিতে ওদের ওখানকার ড্রেস দিয়ে আমি একটু। আর বাইরের পেছনের দৃশ্যটা দেখো কি অসাধারণ, কি অসাধারণ। তো আমি এখানে না সাজলাম, একটু ফটো তুললাম, হ্যাঁ, সব কিছু করলাম। তো কেমন লাগলো সাজার পরে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো,
আর বাইরের অসাধারণ দৃশ্য। আর এখানে একটু শ্যুট করলাম, এটাও একটুখানি ওই দোকানের ছেলেটাকে বললাম একটু ভিডিও করো, তো আমি তো করি, তো এখানে একটু শ্যুট করলাম, শ্যুট করে তারপরে আসলাম এই দোকানটাতে। দেখো কি সুন্দর কাপগুলো, আর এই কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব কাঠের তৈরি, প্রত্যেকটা কাপ কাঠ দিয়ে তৈরি, গ্লাস, মানে আমি তাই জন্য মনে হলো তোমাদের সঙ্গে একটু তুলে ধরি। আর কত ভ্যারাইটি, মানে কাঠের যে কত রকম কাজ, এই দোকানটায় না আসলে বুঝতে পারা যেত না, কি সুন্দর সুন্দর কাজ। আর দেখো এখানে যা যা বিক্রি হচ্ছে, চুড়ি থেকে শুরু করে অনেক কিছু